দরবেশ হলর শক্তি অন নজানন দরবেশ হলর কি শক্তি এন বুঝি বললাই ব্রিটিশ কেদাও আন্দোলনের ইতিহাস নতুন অধ্যয়ন করা পড়িব দরবেশ হলর শক্তি কিরকম ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই একজন দরবেশ সুফি এবার পাওয়ার কিরকম এবারে যে অস্ত্রের মামলাত গ্রেফতার করিয়ে ইংরেজের আদালতত তুললে উকিলে জেরা করার এই টাইমের মধ্যে যেই উকিলে প্রশ্ন করে দে হজরত কিয়া আপকে পাস হাতিয়ার হ্যাঁ অনতুন অস্ত্র আছে না রশিদ আহমদ গঙ্গুহি তো বুঝাল্লা দখনে উকিলে উকিল হয়তো নতুন বুকুত তো হতা নেলাইতে চায় হ্যাঁ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ সুফি দরবেশ ইবে যদি হয় যায় আছে তাহলে অস্ত্র মামলা যার গই আর যদি হয় যায় নেই মিশা হাজানো হইব না খিয়া 200 বছরের ইংরেজ অল্লাই যুদ্ধ করে দে বাঙাসুর অস্ত্র দুও নালাইব না কিছু তো আছে এতলা আশা হতো অন্যবারের মিশা হতো অন্যবারের আশা হতা হইলে মামলা হয়ে যার গই মিশা হতা হইলে আল্লাহর পায়ে কাম্বর নারাজ হয়ে যাবে ওই মিশা হতো অন্যবারের হন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ হানিবে এন মুসিবত তরি গিয়ে দে উকিলে বারবার ফুসল লাগতে আপকে পাস হাতিয়ার হ্যাঁ কে নি অনতুন অস্ত্র আছে না নাই শুধু এহরিয়ান জবাব দিল মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ফকড়ত তুম তসবিহ সারা বাইর গিয়ে बार गिरिए हद भाई हमारा असली हथियार यही है আর আসল অস্ত্র হই দিবে যশা হদ দিবি কেন দরিয়ে দেহ দহতুন গাছত দানা যশা হদ কিরোয়া গাছর হতুন দানারে জিবাই আসল অস্ত্র হর ইবারে হইলে অস্ত্রের মামলা দরিয়ে নিয়ে দে তাড়াতাড়ি এবার মামলা খারেজ করি এবারে বিনা শর্তে মুক্তির ইন্তজাম করে দিও সুবহানাল্লাহ वही है अहले दिलबर वही अल्लाह का बंदा वही है अहले दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में दरवेशोलर पावर की रहो 200 বছরের ইংরেজ সরকার সমস্ত প্রশাসন তারার পক্ষে সমস্ত মিডিয়া তারার পক্ষে সেনাবাহিনী তারার পক্ষে আইন তারার পক্ষে বিচার তারার পক্ষে আদালত তারার পক্ষে এরপরেও কাসিম নানতবীর মতো একজন সুফি দরবেশ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো একজন দরবেশ রশিদ আহমদ গঙ্গুহির মতো একজন দরবেশ ইতেরার আদত মধ্যে 200 বছরের ইংরেজ সরকার সালেন্ডার করিয়ে পলায়ন করতে বাধ্য যেটা 200 বছরের ইংরেজ সরকারে না পারে উৎখাত করি তুই এই জন্য আইস এত শহরের দিকে তো তুই দর্শনে জামিলে মাথা ব্যথা হই শিয়লের মধ্যে কোরআনের হাফেজ নেই কিয়া কোরআন ইবাইশে সাহাবাই কেরামের মাধ্যমে যারা তুন সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ তাইবে তারার সিনাত জিন্দেগিত কোরআন হ দিবে যাইতে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম বলে জাতির হাসে শুধু একতান বুঝাতো ও খবরদার মৃত্যু পর্যন্ত এই সমস্ত ফিতনা ব্যাগিনতুন বাঁচিয়ে যদি নিজরে ইমান লইরে কবরের পার পর্যন্ত লই যাইতে মনে হইলে 1 নম্বরের মধ্যে তাকওয়া ইখতিয়ার করো 2 নম্বরের মধ্যে জীবন চলার পথে
হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ মশওয়ারা করো। আলেম বিদ্বেষী নইও, এটা মারাত্মক ফিতনা। সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান ব্যাগুনা এখন শুধুমাত্র মুসলমান হলরে ডাইরেক্ট কাফের তো মুশরিক না বানার ইতারা টার্গেট হয়ে দে। এই জাতিবের যদি ধ্বংস করতে মনে হইলে এক নম্বর ইতারার আগে আলেম বিদ্বেষী বানো মূল নাম শুনি না পারে দিল্লা করে ফেলে খেঙ্গুরি করিবে। বিভিন্ন নাটক সিনেমা এই লেবাস পোশাক ইবার প্রতি মুসলমানের ছোট ছোট সন্তান হলো তুমি যেন গিনা সৃষ্টি হয়ে যায়। গই সুরবানার দেখারে জিবার মাথার টুপি আছে, ডাহাত বানার দেখারে জিবার মুখত দাঁড়িয়ে আছে, রাষ্ট্রদ্রোহ মামলার মধ্যে আসামি বানার দেখারে জিবার গাত মধ্যে জুব্বা আছে। এভাবে করি তারা বানাই সারের আগে পোশাক ইবার প্রতি কিনা সৃষ্টি হওয়া করিস ইয়া আল্লাহ ফেরৌনের ফাটাইল দিয়ে মুসা আলাইহিস সালামের হাসে গিয়া মুসা আলাইহিস সালামের ফাটাইল দিয়ে ফেরৌনের হাসে একজনের হাসে ইজাহাব ইলা ফিরআউনা। ও মুসা ফেরৌনের ইকে যাও ইন্নাহু তাগা আইতে সীমা লঙ্ঘন করে ফেলি। মুসা আলাইহিস সালাম গেল দিয়ে ফেরৌনের রে আল্লাহ ঈমানের তৌফিক ফেরৌনের ন দে ৭০,০০০ জাদুঘর ব্যাগুনের ইমানদার বানাই দেন। কিয়া হারান কি মুসা আলাইহিস সালাম আল্লাহ তুন প্রশ্ন করে ও আল্লাহ আর ফাটাইলেন দে ফেরৌনের হাসে ইতারে ইমানদার বানাই বললাই, ইতারে ইমানের দাওয়াত দি বললাই। ইয়া ইতে ইমানদার নয়, ইতে বাড়া করি আইনে যে ৭০,০০০ জাদুঘর ব্যাগুনের কেন ইমানদার বানাই দিলেন। আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর মুসা তোমরা যাতে মাঠের মধ্যে এই জাদু এবং মুজিজার মোকাবেলা করি বললাই সমস্ত জাদুঘর ব্যাগুনে একত্রিত হইয়ে এই জাদুঘর লুনে তোমার মতো পোশাক এখতিয়ার করি গে, তোমার আকৃতি তোমার সুরতি এখতিয়ার করি গে আমি আল্লাহ আরশ আজিমত তাই চাইতাইলাম দে ৭০,০০০ জাদুঘর ব্যাগুনের লেবাস পোশাক সুরত যেহেতু আমার পয়গম্বরের মতো এই সুরতিয়ানোর উসিলাই সমস্ত ৭০,০০০ জাদুঘর ব্যাগুনরে আমি আল্লাহ ঈমানের তৌফিক দান করি। এই বাহ্যিক সুরত জিয়ে না জিয়ে নিয়ে ইয়ানোর তো দাম আল্লাহর হাসে। এতাল্লা বর্তমান সমস্ত বামপন্থী মিডিয়া হলে বামপন্থী পত্রিকা হলে বেঈমান কাফের হলর যারা নাকি দালালি করে, যারা বেঈমান কাফের হলর গোলামি করে মানুষ হলর হাসে বারবার একখান রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বকো সুফি দরবেশ ইবে যদি হয় যায় আছে তাহলে অস্ত্র মামলা হয়ে যার গই, আর যদি হয় যায় নেই মিশা হাজানো হইব না খিয়া ২০০ বছরের ইংরেজ হল্লাই যুদ্ধ করে দে বাঙাসুর অস্ত্র দুও নালাইব না কিছু তো আছে। এতাল্লা আশা হতো অন্যবারের মিশা হতো অন্যবারের আশা হতা হইলে মামলা হয়ে যার গই, মিশা হতা হইলে আল্লাহর পয়গম্বর নারাজ হয়ে যাবে ওই যে মিশা হতো অন্যবারের। হন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি एन मुसीबत थोड़ी गई दे उकिले बार बार फुसल लगता है आपके पास हथियार है क्या नहीं और तुम अस्त्र आसन नहीं शुद्ध एहरियन जवाब दिलो। मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि फकड़ो तुम तस्बीह सरा बाहर गिरिए बाहर गिरिए हद भाई हमारा असली हथियार यही है আর আসল অস্ত্র হই দিবে যশা হদ দিবি কেন দরিয়ের দেহের দহতুন গাছর দানা যশা হদ কিরোয়া
গাছর হদুন দানারে জিবাই আসল অস্ত্র হর ইবারে হইলে অস্ত্রের মামলা দইয়ে নিয়ে দে তাড়াতাড়ি এবার মামলা খারেজ করি এবারে বিনা শর্তে মুক্তির ইন্তজাম করে দিও সুবহানাল্লাহ ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালর শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী শরফবাটা মুআবিনুল ইসলাম মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামর আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকরে দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি আজিয়ার এই দিনই মজলিস মাদ্রাসার জলসা উপলক্ষে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন ও সুন্নাহর নিসবতে মাদ্রাসার মাডত বই কিছু দিনই মুজাকারা গরনার শুনানোর আল্লাহ সুযোগ করে দিয়ে আর প্রত্যেকেই গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তর মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই একবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব বিশেষ করি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা রামু জোয়ারিয়ানালা আমদাদুল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম ও মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন আরবিয়া গুণর মুরব্বী পীরে কামিল আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরত তশরিফ এনে মাদ্রাসাত আছে বয়ানু আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে সর্বপ্রথম আসমানতুন যে আয়াতুন আল্লাহ নাযিল করিয়ে এই আয়াতুন আমরার সামনে তেলাওয়াত করি অর্থাৎ আল্লাহর পক্ষতুন বন্দার কাছে সর্বপ্রথম বিধান সর্বপ্রথম নির্দেশ সর্বপ্রথম বাণী সর্বপ্রথম নসিহত সর্বপ্রথম ওয়াজ গড়িয়ে দোকানে নামাতে সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করিয়ে কোরআনত কোন আনার সামনে তেলাওয়াত করি তবে ওয়াজ সান আল্লাহ গড়িয়ে তো হন টাইমত ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ জীবিত আসমানত তুলি ফেলেই মৃত নয় জীবিত ওয়া রাফিউকা ইলাইয়া ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের মারি ফেলে বললে দূর
ঈসা আলাইহিস সালামরে আল্লাহ জীবিত আসমানত তুলি ভিলাইয়ে দ্বিতীয় আসমানত রাজি। ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলনার ফরজ লই প্রায় 581 প্রায় 600 বছর পর্যন্ত, 19 বছর হম 600 বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমানে এলম আল্লাহ কোন সম্পর্ক নছিল। যদি আসমানি এলম আল্লাহ জমিনের মানুষ আল্লাহ কোন সম্পর্ক নতাহে তখন নিয়ের দন্তিয়া ন বুঝি যাগই, আদলর আইন যাগই, ইনসাফর আলিফ যাগই, সদাকতর সদ যাগই, কিচ্ছু নতাহে। যাতুন যেম মনে হয় এন ঘরে কি আর কমান কি আই মানি বললে বাধ্য নয়। পুরা জগতিয়ানর উপাধি লাভ করি আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, অবিচারের যুগ, জেনাবে বিচারের যুগ, পুরা জগৎ। কিল্লাই এই জমিনের বাসিন্দাল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক ন তাহানোর হার মানুষ দিশেহারাও গিয়ে, এমনকি বানইয়া আল্লাহর হতা ফরা গিয়ে নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত চলে। ডর মিকুকে গাছ দিলে দিবে খুদা আল্লাহর তোর গাছটা নিয়ে সূর্য উঠতে হয়তো রুটি ফ্যান সূর্য লে টিপে কেন গোটা দুনিয়া ভর করলে যাইবে হন খুদা নেই। এভাবে জাতুন জাইলে মনে হয় এল্লে গড়ি গড়ি পুরা জগতিয়ান অন্ধকারে ভরপুর। শরীয়তর ইসলামর আল্লাহর হন বিধিবিধান মাননের প্রতি মানুষ বাধ্য নয়। জাতু জিয়াম মনে হয় ইয়ান করে ইয়ানরে ধর্ম মনে করে। ডক্টর ইকবাল ইয়ান ভর আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা। এমন এক যুগ আছিল যেই যুগত মানুষ গাছর ইবাদত করে, লতার ইবাদত করে। সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। আল্লাহর কথা শুনি কে না মানে জাতুন যেন মনে হয় ঘর সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি ব্যাগিন চলে বিরাজমান। পুরা বিশ্ব পুরা পৃথিবী হাহাকার। তখন আল্লাহ এই সমগ্র বিশ্ব ইয়ানরে নতুন ভাবে রূপান্তরিত করি বললাই, সমগ্র পৃথিবী ইয়ানরে নতুন ভাবে সজ্জিত করি বললাই, অন্যায়রে বিলুপ্ত করি নিয়াই প্রতিষ্ঠা করি বললাই, মিথ্যারে বিলুপ্তি ঘটাই সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমরে বিলুপ্ত করি ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই। আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই। সুবহানাল্লাহ। আর নবী আগমন করি 40 বছর বাদে আর নবীর নবুয়ত প্রাপ্তই আনুষ্ঠানিক ভাবে আল্লাহ আর নবীরে 40 বছর বাদে নবুয়ত দান করি। নবুয়ত দান করিবার আগদি কিছুদিন সাইডে বালোর ভিতরে রেখে
হড়া নামাজ রুনু পুরুষের মহিলা বানা হয় সাহিত্য কি কথাই নবুঝত এটা আমি তুমি হইতে নবুঝত হঠাৎ রেখে দে সিদ্ধে বেলার ভিতরে হলওয়াত ইনের মজা তুমি কেন বুঝবে তুই তো ভার্সিটি বাচ্চিচ্ছ দে তুই দ্বিতীয় চাইও দে গেল ও কি হইতে শোনা নিজের দাম যদি নিজে নবুঝত দয় সারা পৃথিবী আনিয়ে বরিবা না খাবা দিলে কোনোদিন সঠিক ফত পাইতে আনো নিজের দাম নিজে বুঝো জাগাইনত বসিদে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ নবুয়ত দিবের আগদি আল্লাহ আর নবীর হদ আমার হাবিব গারে হেরার ভিতরে যাই সেগডে বালর ভিতরে কতদিন বইতে হও কি আল্লাহ আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করো এতুন বাইরে ইরে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ ডাক বাড়িবে ফারস্য খ্রিস্টান বাদশাহর সমস্ত রাজপ্রাসাদ ব্যক্তিগত ইয়া তো আয় না স্লোগান দিতে 9টা বাজে উঠি ক্লিন শেভ করি হাতে মিছিল আছে কিয়র মিছিল খ্রিস্টান হলর বিরুদ্ধে এই মিছিল দিয়ে কি রিবা ভাই সাহাবাই কেরাম অল্প সংখ্যক মানুষ অল্প সংখ্যক হাতিয়ার লই লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করি তেরিয়ে কি হারানো করি দে ইতারা দিনের মধ্যে ফুরসানুন নাহার আছিল রাতিয়া রুহবানুল লাইল আছিল রাতিয়া নির্জনে বই রাগ দিয়ে আল্লাহ তুন আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করি ইয়ারা শুধু মিছিল করে গেছে কি আল্লাহ করে গেছে হাদ ইসলামী আন্দোলন গিয়ে হেফাজত ইসলামে নগরলে মেনছে কি হবে হেফাজত ইসলামও করে গিয়ে জামাত ইসলামে নগরলে মেনছে কি হবে জামাত ইসলামও করে গিয়ে নিজাম ইসলামে নগরলে মেনছে কি হবে নিজাম ইসলামও করে গিয়ে খেলাফত মজলিসে নগরলে মেনছে কি হবে বেকর রুখে কই চিকিৎসা হার করাতে আতাল্লাহ ইনের দ্বারা কিছু না তো ওই বহতে আগে খলওয়াত ঢুকে গেছে দেওয়ালের ভিতরে अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए और आए अपनी खलवत में तो साकत हो सुखंदानी और आए अपनी खलवत में तो साकत हो सुखंदानी আল্লাহ আর নবীর নবুয়ত দান করিবার আগে হয়তো অনেক আর হেরার ভিতরে কিছুদিন এতে কাভার মতো নির্জন অবস্থান করন দুনিয়াদারি ব্যক্তি সারি এক জায়গার জল এডে যাইরে জিবরাইল আমিন গদি কর ফর আল্লাহর পয়গম্বর গদ মা আনা বিকারিন আই ফরিদ না জানি কিয়া আর নবী আছিল যে উম্মি মানি মূর্খ নয় উম্মি মানে কি না মূর্খ ন শাব্দিক অর্থ জিয়া নবী গই আর নবীর উম্মি মানি জিবে দুনিয়াত খনকিয়াতুন লেহাপড়া নগরী আগর পরর সমস্ত এলম ব্যক্তির জিবের আল্লাহ দান করি ই বইদ উম্মি সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা উম্মি লকব মাহে আরব মরকজ ইমা হর ইলম আমল রাত মুদারি ও মুদিরি
একতা কে বওয়াদ মরকজ হর দারায়ে একতা তা মরকজ আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশর দুর্রিয়ত আদম در ذل لوایت کے خطیبی و امیری در ذل لوایت کے خطیبی و امیری আরান নবীর যাইরা হাদি করা করো আরান নবী হদ মানা বিকারিন আই ফরিন জানি জিবরাইল আমিন আরান নবীর সিনাত বাজাইর কো সাপ দিয়ে আবার হদে ইকরা ফরা আর নবী হদে মানা বিকারি নাই ফরিন জানি জিবরাইল আমিন দ্বিতীয়বার আবার চাপ দিয়ে আবার হদে ইকরা ফরা আল্লাহর পয়গম্বর হদে মানা বিকারি নাই ফরিন জানি তৃতীয়বার আবার চাপ দিয়ে আওয়াজ যেতে হদি ইকরা ফরা তখন আর নবী গড়গড়াই ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা হর ইলম আমল রাত মুদারি ও মুদিরি একতা কে বওয়াদ মরকজ হর দারায়ে একতা তা মরকজ আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশর দুর্রিয়ত আদম در ذل لوایت کے خطیبی و امیری در ذل لوایت کے خطیبی و ইমামি এক অর্থ ইয়ান এই আয়াতের তাফসীরের মধ্যে আরেকখান অর্থ করে কি আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু বিগুনাহানা আমিন হুজুর খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স হদে জিবরাইল আমিন যেতে আর নবীর যাইরা হদে ইকরা ফর আর নবী মানা বিকারিন হইদ আই ফরিন না জানি হইদ নয় ইকরা ফর হনের সাথে সাথে আর নবী হইদ নফর নফর কিয়া হদি আর আগদি আর আবু জাহিলে বহুত কিছু করাইতে চাই আবু লাহিব পে বহুত কিছু করাইতে চাই উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আসিফ ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে আব্দ ইয়াবুস আসওয়াদ ইবনুল মুত্তালিব বেঈমান কাফের হলে বহুত কিছু ফরাইতে চাই ইন ফরা ফরিব দে আই ইন ন ফরিব লাই বলি এটা গর্তর ভিতর সাইডে বালর ভিতর আই গেলাম এটা আইরা আবার ফুটতে হদ দেন না ফুটতেম নয় কি ফরি গিয়ে আমাকে সাবজেক্ট ঠিক করে দিও জিয়ানিয়ান ফরিন পারে মুসলমান হয়তো জিয়ানিয়ান ফরিন পারে অনেক কান কিছু পরিবার আগত একজন হক্কানি আলেমুল্লাহ পরামর্শ করি ফরাফরি আন্দোলন ঠার হইতেন না খেঙ্গুরি বেঈমান হলো না ইমান হারা করি কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ বন্যাম কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ জনগণ চাই এই বইও আনে দিলে মনে করিবেন দিবা হনা লেখি হনকো মলই লেখিলে দেখানো জানে কিলে কোরআনের আলো দিয়ে ব্যস্ত লই যেতে রিব তো কথাই জানিব দা হারা যারা কোরআন হাদিস পড়িতে রানা অনত দেহানোর সাথে সাথে লাগিব দে ইবে জ্ঞান হাফেজ আব্দুল হক সাহেব তারা লেখি কারি নুরুল্লাহ সাহেব তারা লেখি নবী কিন্তু ইবার লেখক হইদ একজন খ্রিস্টান একজন হতা বেগিন গম লেখকে সুন্দর লেখকে শুধু এক জায়গায় যাই উড়ে দিয়ে কি আদম যেহেতু পাপিষ্ট আদমের ঘরে যত নবী আসছে সমস্ত নবী পাপিষ্ট নাউজুবিল্লাহ
তো গো মানুষের ইমান যাই বললে এত বেশি কিছু নলায় হতার কিন বেগিন ঠিক আছে মোজ 75 ফুরিবে জহাত দিবা অজ করিবে তসবি ফুরিবে জিকির করিবে 12 তসবি দরুদ শরীফ তেলাওয়াত ইম বেগিন ঠিক আছে শেষ হতে যাইরে লেহেতে আদম যেহেতু পাপিষ্ট আদমের ঘরে যত নবী আসছে সমস্ত নবী পাপিষ্ট নাউজুবিল্লাহ তাহলে মুসলমান হয় যখন জিয়ানিয়ান ফরিন না পারে জিবরিল আমিন আর নবীর ওটা যাইরে হদি করা ফর আর নবী হদ নফরিজম কি ফরিজম আগে সাবজেক্ট ঠিক করো হিয়া ইয়ার আগে আরে আবু জাহিল তারা বহুত কিছু ফরাইতে চাই তিন সাপ কেলে দিয়ে একটা ফটো স্টুট মেশিন আছে না এটা ন বারে বাজারত নাই নিয়ে একটা ফটো স্টুট মেশিনের যদি নিচুতে একখান সাদা হাবজ দন ওদের একখান লিখিত হাবজ দন এনেক সাপ দনের সাথে সাথে ওর লেহাই বেগিন নিচের হাবজত মধ্যে অটোমেটিক আইব একখান বাদ যাইত না এদিকে সাপ দিবার আগে দিয়ে মাথা উঠাই একখান চুল করে কিন্তু চুলিয়ে না সকত তো নিচে দিয়ে আগিয়ে না জিবরাইল আমিন আর নবীর তিনবার সাপ দিয়ে সিনাত বাজাই রেখিয়া হদ আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আল্লাহর হাজে যত এলম আছিল এলম বেগিন জিবরাইলের সিনাত মধ্যে মাহফুজ আছিল আর নবীর তিনবার সাপ দিয়ে রে ফটোস্টেট মেশিনের মতো সমস্ত নবী আল্লাহর এলম বেগিন আর নবীর সিনাত মধ্যে ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ সমস্ত নবী আল্লাহর এলম বেগিন আল্লাহ আর নবীর সিনাত মধ্যে ট্রান্সফার করে যুগত নাজল করে দায়িত্বে যে যুগত মধ্যে সমস্ত অপরাধ অত্যাচার অন্যায় বেগিন চলে দিন একখান আল্লাহ মানানো করে আল্লাহ চাইলে এমনই হচ্ছে না এই আরবের অসভ্য জাতি হল খবরদার বহুত দিন করে গিয়েছ আজি 1 তারিখত তুন হনিকে চুরি নকরিবি ডাহাতি নকরিবি সন্ত্রাসী নকরিবি আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করিবি সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলের ইন কেন মানানো করি সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা মানি ফর কি ফরিবে বিসমি রব্বিকাল্লাযী খলাক ওই ফন্না ফর যেই ফন্নার মাধ্যমে মানুষের রবের পরিচয় পায় আল্লাহর পরিচয় পায় এলে ফন্না ইনাকে চালু কর দেবে মানুষ যেতে আল্লাহরে চিনিব আল্লাহরে ডরাইবার আগে চিনা পড়িব এলমর মাধ্যমে যেতে আল্লাহরে চিনিব চিনানোর সাথে সাথে যেতে ডরাইব ওই আল্লাহ ডরিয়ানে সমস্ত অন্যায় ব্যাগিন অটোমেটিক বন্ধ হয়ে যাইব এমন ফন্না ফরিবে দে যে ফন্নাইন ফললে তুই রবরে চিনিত পারো রবরে যেতে চিনিবে আল্লাহরে যেতে পরিচয় পাইবে এই আল্লাহর ডর যেতে আইব দেবে অটোমেটিক সমাজত তুন সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বিলুপ্ত হয়ে যাবে এলমর টার্গেট হইয়ান উদ্দেশ্য হইয়ান আল্লাহরে চিনা পড়ি যেই এলম দিয়ে আল্লাহরে চিনানো যায় ইনরে এলম হওয়ানো যাবে যেই আলেমর দিলের ভিতর আল্লাহর বৈনতা বিবারা আলেম হওয়ানো যাবে এলম জিয়ান আছে এলম ইয়ান কি আল্লাহ অর্জন করা ফরত দেখু সমা আজ পাই এলমে বায়াত গদা কেবে এলমান তোমা খুদা রাশানা এলম সারা যেহেতু আল্লাহরে ফানো যায় চিনানো যায় এতাল্লাই আর এলম অর্জন করি বললাই মোমবাতির মতো নিজের গলা বিলা ভর
হাকিকতে আলম হই দিয়ান বন্দায় আল্লাহরে চিনো, আল্লাহরে চিনো। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি ব্যাগিন একখানো আল্লাহ মানানো করি সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর পরিচয় পাওয়া যেই এলম দিয়ে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে ইনর হয় আসমানি এলম এল্লা এলম ইন যদি দুনিয়াত উড়ি যাগই ইনর পরিবেশ যদি দুনিয়াত না থাকে তখন হইব কি পুরা পৃথিবী অদে জাহেলি যুগে পরিণত অজ্ঞতার যুগে পরিণত হইব। কিছু বাসাতে আইব আর কিছু কুবাতে আইব এলম হদিন একখানো আইব। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই আসমানি এলমর দ্বারক বাহক আল্লাহ প্রদত্ত আসমানি এলমর দ্বারক বাহক যারা উলামায়ে কেরাম আছে খবরদার ইতার আল্লাহ বিদ্বেষ নরাইবে ইতার বিরোধিতাই নগরিবে ইতার প্রতিপক্ষ বানাই রে গায়েল নগরিবে ফেসবুকের মধ্যে তার বিরুদ্ধে অশালীন বক্তব্য তোমরা পোস্ট নগরিবে কিয়া নবীর সমস্ত ইলমি ওয়ারাসত কিয়ামত পর্যন্ত বাকি রাইবল্লাই মুমর মতো গলিয়ে রে নিজের জীবন ওয়াকফ করে দিতে উম্মতর উলামায়ে কেরাম আরেকজনের ফুয়ার সাফল্য তাদের এর নিজে শুকর আদায় করে দে এল্লা কোন শ্রেণী তাইলে ইবের হয় যে শিক্ষক হলর শ্রেণী মরক সৈদানোর ফুয়াই খুশিয়ত দোস্তাদের আরেকজনের সফলতা দেই রে খুশি হইয়ে দিবেন না মুস্তাদ ইবের হজে আলেম এই আলেমুল্লাহ বিদ্বেষ নরাইবে আলেমুল্লাহর প্রতি হিংসা নরাইবে প্রতিপক্ষ বানাইরে গায়েল নগরিবে ইতারা হনহতা হইলে তাহাকিক করি যাচাই করি তোমার ভিতর যদি দুষিয়া নাচে দেয় সংশোধন হইবে দেয় খেলা সেইটার ফুয়া খেলে লাগা দিয়েছে বউ ফুরান শাড়ি নোয়া ফিনতে চলতে না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। আল্লাহর এই উম্মতর উলামায়ে কেরাম যারা আছে উন শুধু আমি নবীর ওয়ারিস নয় ওয়ারাসাতি নয় ওয়ারাসাতুল আম্বিয়া সমস্ত নবীর ইলমি ওয়ারাসাতর একমাত্র উপযুক্ত প্রতিনিধি হইতে উম্মতর উলামায়ে কেরাম যারা আলেমুলের প্রতি বিদ্বেষ রাখব ফতোয়ার কিতাবত আছে মান আবগযা আলিমান বিগাইরি সাবাবিন জাহিরিন খিফা আলাইহিল কুফরু যারা উম্মতর হক্কানি উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখব মারা যাবে সতী ইমান হারা ওই কুফরির ওর মারা যাওয়ার আশঙ্কা আছে নাউজুবিল্লাহ। ইবা ইল্লাকু মকবুল জামাত কিয়ামত পর্যন্ত নবুয়তর এই আমানতর এই দায়িত্ব নবুয়তর কর্মসূচি কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করিবে আল্লাহ এই সমস্ত উলামায়ে কেরামের মাধ্যমে এই সমস্ত দ্বীনিয়া দারার মাধ্যমে তুই ইনর বিরোধিতা করলে
রুহানি বদুয়া লই নিজে ধ্বংস হইবে এই না কিছু না। 200 বছরের ইংরেজ সরকারে সাহেব উৎখাত করি বললাই না পারে, নিজে উৎখাত গিয়ে হাল্লাই না পারে দে অদুন দরবেশ আল্লাই। দরবেশ হলর শক্তি অন ন জানন, দরবেশ হলর কি শক্তি এন বুঝি বললাই ব্রিটিশ খেদাও আন্দোলনের ইতিহাস নতুন অধ্যয়ন করা পড়িব। দরবেশ হলর শক্তি কিরকম? ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই একজন দরবেশ সুফি। এবার পাওয়ার কিরকম? এবারে যে অস্ত্রের মামলাত গ্রেফতার করিয়ে ইংরেজের আদালতত তুললে উকিলে জেরা করের এই টাইমের মধ্যে যেই উকিলে প্রশ্ন করে দে, হজরত কিয়া আপকে পাস হাতিয়ার হ্যাঁ, অনতুন অস্ত্র আছে না? রশিদ আহমদ গঙ্গুহি তো বুঝাল্লা দখনে উকিলে উকিল হয়তো নতুন বুকুর তো হতা নেলাইতে চায়। হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ সুফি দরবেশ ইবে যদি হয় যায় আছে তাহলে অস্ত্র মামলা হয়ে যার গই, আর যদি হয় যায় নেই মিশা হাজানো হইব না খিয়া। 200 বছরের ইংরেজ আল্লাহ যুদ্ধ করে দে বাঙাসুর অস্ত্র দুও নালাইব না, কিছু তো আছে। এতলা আশা হতো অন্যবারের, মিশা হতো অন্যবারের। আশা হতা হইলে মামলা হয়ে যার গই, মিশা হতা হইলে আল্লাহর পায়ে কাম্বর নারাজ হয়ে যাবে ওই মিশা হতো অন্যবারের। হন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ হানিবে এন মুসিবত তরি গিয়ে দে উকিলে বারবার ফুসল লাগতে আপকে পাস হাতিয়ার হ্যাঁ কে নি, অনতুন অস্ত্র আছে না নাই? শুধু এহরিয়ান জবাব দিল। মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ফকড়ত তুম তসবিহ সারা বাইর গিয়ে बार गिरिए हद भाई हमारा असली हथियार यही है, আর আসল অস্ত্র হই দিবে যশে হদ দিবি কেন? দরিয়ে দেহে দহতুন গাছর দানা যশে হদ কিরে গাছর হতুন দানারে জিবাই আসল অস্ত্র হর। ইবারে হইলে অস্ত্রের মামলা দরিয়ে নিয়ে দে তাড়াতাড়ি এবার মামলা খারেজ করি, এবারে বিনা শর্তে মুক্তির ইন্তজাম করে দিও। সুবহানাল্লাহ। वही है अहले दिलबर वही अल्लाह का बंदा, वही है अहले दिलबर वही अल्लाह का बंदा, कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। दरवेशों पावर की रहो 200 বছরের ইংরেজ সরকার সমস্ত প্রশাসন তারার পক্ষে, সমস্ত মিডিয়া তারার পক্ষে, সেনাবাহিনী তারার পক্ষে, আইন তারার পক্ষে, বিচার তারার পক্ষে, আদালত তারার পক্ষে। এরপরেও কাসিম নানতবীর মতো একজন সুফি দরবেশ, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো একজন দরবেশ, রশিদ আহমদ গঙ্গুহির মতো একজন দরবেশ, ইতেরার আদত মধ্যে 200 বছরের ইংরেজ সরকার সালেন্ডার করিয়ে পলায়ন করতে বাধ্য। যেটা 200 বছরের ইংরেজ সরকারে না পারে উৎখাত করি, তুই এই জন্য আইস এত শহরের দিকে তো তুই দর্শনে যা মিলে মাথা ব্যথা হই। শিয়ালের মধ্যে কোরআনের হাফেজ নেই কিয়া? কোরআন ইবাইশে সাহাবাই কেরামের মাধ্যমে যারা তুন সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ তাইবে তারার সিনাত জিন্দেগি কোরআন হ দিবে যাইতে। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে
জাতির হাসে শুধু একতান বুঝাতো ও খবরদার, মৃত্যু পর্যন্ত এই সমস্ত ফিতনাই ব্যাগিনতুন বাঁচিয়ে যদি নিজরে ইমান লইরে কবরের পার পর্যন্ত লই যাইতে মনে হইলে, এক নম্বরের মধ্যে তাকওয়া ইখতিয়ার করো, দুই নম্বরের মধ্যে জীবন চলার পথে হক্কানি উলামায়ে কেরামর লয় মশওয়ারা করো। আলেম বিদ্বেষী নইও, এটা মারাত্মক ফিতনা। সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান ব্যাগুনা এখন শুধুমাত্র মুসলমান হলরে ডাইরেক্ট কাফের তো মুশরিক না বানার ইতারা টার্গেট হইয়ে দে। এই জাতি বেড়ে যদি ধ্বংস করতে মনে হইলে এক নম্বর ইতারার আগে আলেম বিদ্বেষী বানো মূল নাম শুনি না পারে দিল্লা করে ফেলে খ্যাঙ্গরি করিবে। বিভিন্ন নাটক সিনেমা এই লেবাস পোশাক ইবার প্রতি মুসলমানের ছোট ছোট সন্তান হলো তুমি যেন গিনা সৃষ্টি হয়ে যায়। গই সুরবানার দেখারে জিবার মাথার টুপি আছে, ডাহাত বানার দেখারে জিবার মুখত দাঁড়িয়ে আছে, রাষ্ট্রদ্রোহ মামলার মধ্যে আসামি বানার দেখারে জিবার গাত মধ্যে জুব্বা আছে। এভাবে করি তারা বানাই সারের আগে পোশাক ইবার প্রতি কিনা সৃষ্টি হওয়া বলিস ইয়া আল্লাহ ফেরৌনের ফাটাইল দিয়ে মুসা আলাইহিস ইসলামের হাসে গিয়া মুসা আলাইহিস ইসলামের ফাটাইল দিয়ে ফেরৌনের হাসে একজনের হাসে ইজাহাব ইলা ফিরআউনা, ও মুসা ফেরৌনের ইকে যাও ইন্নাহু তাগা, আইতে সীমা লঙ্ঘন করে ফেলি। মুসা আলাইহিস ইসলাম গেল দিয়ে ফেরৌনের রে আল্লাহ ইমানের তৌফিক ফেরৌনের ন দে 70,000 জাদুঘর ব্যাগুনের ইমানদার বানাই দেন। কিয়া হারন কি মুসা আলাইহিস সালাম আল্লাহ তুন প্রশ্ন করে, ও আল্লাহ আর ফাটাইলেন দে ফেরৌনের আছে ইতারে ইমানদার বানাই বললাই, ইতারে ইমানের দাওয়াত দি বললাই, ইয়া ইতে ইমানদার নয় ইতে বাড়া করি আইনে যে 70,000 জাদুঘর ব্যাগুনের কেন ইমানদার বানাই দিলেন। আল্লাহ পাকে বয়ান ফরমার, ও পয়গম্বর মুসা তোমরা যাতে মাঠের মধ্যে এই জাদু এবং মুজিজার মোকাবেলা করি বললাই, সমস্ত জাদুঘর ব্যাগুনে একত্রিত হইয়ে এই জাদুঘর লুনে তোমার মতো পোশাক এখতিয়ার করি গে, তোমার আকৃতি তোমার সুরতি এখতিয়ার করি গে, আমি আল্লাহ আরশো আজিমত তাই চাইতাইলাম দে 70,000 জাদুঘর ব্যাগুনের লেবাস পোশাক সুরত যেহেতু আমার পয়গম্বরের মতো এই সুরতিয়ানোর উসিলাই সমস্ত 70,000 জাদুঘর ব্যাগুনরে আমি আল্লাহ ইমানের তৌফিক দান করি। এই বাহ্যিক সুরত জিয়ে না জিয়ে নিয়ে ইয়ানোর দেত দাম আল্লাহর হাসে। এতাল্লা বর্তমান সমস্ত বামপন্থী মিডিয়া হলে বামপন্থী পত্রিকা হলে বেঈমান কাফের হলর যারা নাকি দালালি করে, যারা বেঈমান কাফের হলর গোলামি করে, মানুষ হলর হাসে বারবার একখান জিনিস প্রচার করে রিয়ান কি, ও দুনিয়ার মুসলমান হল ধর্ম যদি শিখা পড়ে ফেসবুক তুন শিখো, গুগল তুন শিখো, ইউটিউব তুন শিখো, ধর্ম শিখি বললাই আলেমর হন প্রয়োজন না। নাউজুবিল্লাহ। জনসংখ্য মানুষ যদি কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে চায়, বাংলা উচ্চারণ চাই চাই শিখতে পারবে না? কি আর লেখা নেই আছে, তাইলেও বাংলা উচ্চারণ চাই কোরআন শরীফ পড়ান হারাম, জায়েজ নেই, কিয়া নেই। বাংলা উচ্চারণ চা কোরআন শরীফ পড়লে প্রত্যেকটা শব্দের মধ্যে ভুল হইব, এমন ভুল হইব যে ইমানত দনতা। উদাহরণ ওয়ালাহুম আযাবুন আলীম ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ও গইয়েদা আলিম আলিফ দি আর গইয়েদা আলিম আইন দি, দুনো যদি বাংলাত লেইলে কইলা লেইব শরিয়া লদির গেলিম, কিন্তু অর্থ অনেক ব্যবধান।
তাহলে বাংলা উচ্চারণ চাই চাই কোরআন শরীফ পড়ান মানা জায়েজ না কিয়া এমন অর্থ পরিবর্তন হইব দে ইমানত তো সন্দেহভুক্ত সন্দেহ হয়ে যাবে ইমান তো কেন করে শিখিব ওই দে আরেকজন আলেম কারির হাসে যায় দুইজনও ওই বই হুজুর আর একটা বিশুদ্ধ ভাবে সিফাত মখরজ কওয়ায়েদিন বেগিনের লেহাজ করি ইন বেগিনরে রিয়ায়ত করি ইন বেগিনের উচ্চারণ নান বিশুদ্ধ ভাবে গরিব তারিফেন আর এভাবে সহি ভাবে কোরআন মা শিখাই দেন এই সারা নিজে নিজে যদি পণ্ডিত হয় পৃথিবীর যত মানুষ আসার হাইয়ে নিজের নিজে কন্ট্রোল করি না পারে দে এন স্কলার ঠিক আছে ডক্টর ঠিক আছে ভাষা 500 সুবা গড়গড়াই জানে ইয়ানো ঠিক আছে লেহাও স্মার্ট ইয়ানো ঠিক আছে শুধু অভাব হইয়ে দেখি হন একজন আল্লাহ ওয়ালার হাসো যাইয়ে নিজের সুপরদ না করে নিজের নিজে দেহ ফিলেলে বড় জামিলে পৃথিবীর যত মানুষ আসার খাইয়ে ইতারা একমাত্র নিজের কন্ট্রোল করি নভারিয়ে খাইয়ে দে আসার খাইয়ে দে এতাল্লাই যারা যত বড় ইতারা সবসময় আল্লাহর হাসে দোয়া করে ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর ও আল্লাহ আরে তুমি দূরে করো ইয়ে দূর গরিবের কোনো সুযোগ আছে না আজ যে দূর নয় প্রচার করে দিয়ে তুমি আরো বেশি ফায়ার সার্ভিসও তো অন্তরে গিয়ে নিফেবে না এই সমস্ত মদারেস দিনী কওমি মাদ্রাসা ইন দিনের কিলা এডিয়ার স্টেজ তুন সমস্ত স্টেজ হলে শিক্ষা গ্রহণ করিব কারণ এডিয়ার স্টেজ যদি এলে ঘোষণা হয় এতক্ষণ জাল্লায় হক্কা করি গিয়ে তার মানে আল্লাহ হার হাতা হয়ে দিয়ে তার মানে ইয়ার পরে ওয়াজ করিব তো রবীন্দ্রনাথের কবিতা হইব দিন ওয়াজ নয় সারা বাংলার আলো চিঠি সারা বাংলাদেশত বলে আলো চিঠি এদুন আলো হঠাৎ চিঠি বললে কি হয় আজ আর না ভাই আলুর সৃষ্টিকারী বলে শব্দ ওনার মানে কি নফস গুণত্ব আছে তো তারুণ্যের অহংকার পুরো বাপ অবাইন তারিফ গরত নয় জাতির ধ্বংস করতে পৃথিবীর যত মানুষ নিজে নিজে গুমরইয়ে অথবা যত মানুষের দ্বারায় আরেকজন গুমরইয়ে ইতারার জীবনী সহগই নিজের নিজে কন্ট্রোল করিত না পারি নিজেও গুমরইয়ে জাতিরও গুমরা করি ফার্ম দিতে দিতে যেতে বড় মুফতি বানাই ফেলে ইতে হন এফতা ফরকিতে নয় এখন ইতার তো মুফতি এক ঠিক বললো ফটো দিয়া না পারেন না ইতার দূরত মারি দিয়ে ফটো এখন ইতিহান তো উলামায়ে কেরামত বেগুনে তোর গীতারে ওয়া ফুতু হইবে বুলইয়ে তুই উদ্র কর রুজু কর যে না এটা কোনো ডইলে সাই ছাড়িয়ে রে ইয়ান আর বৈধতা প্রমাণ করি বলে লাগি আর 18 গলত করি তো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছে তারা হদ না বুলইয়ে হদ না তো আরবি উর্দু ফার্সি বাদ আর কিছু না জানি ভাই ইংরেজিও জানি এবার কেন সঠিক হইব এই কে বুঝি এ মানুষ গুমরোজার কি দিলে या इलाही मुझको मुझसे दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर সর্বপ্রথম আসমানতুন ওহী নাযিল দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইয়ানার সারাংশ হইয়ে দে এমন ইলম অর্জন করো যেই ইলম দিয়ে অবন্দা আল্লাহর পরিচয় লাভ করিতে পারিবে আর নবীর আয়াত নাযিল আর নবী ডরা গিয়ে বই ভাইয়ে ওহি বেশি বাড়ি আল্লাহ ওহির এলম যারার সিনেত আছে ইতারা তুনো উজনি হওয়া পরে বাড়ি হওয়া পরে এন গোফা না ভাবে হলে তো আনি গুড়ম জেলে যাওয়ার কথা আল্লাহর পয়গম্বর বই ফেগি ওই তাড়াতাড়ি আই রে
আর আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা আয়ের হদ খদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আর একখান চাদর জাবাই দিও, চাদর জাবাই দিও, ইন্নি খশিতু আলা নফসি, আতুন বেশি ভয় লাগে, ডর লাগে, আই কেন নবসি মাল্লার একখান চাদর জাবাই দিও। আম্মা জান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবা এমন এক ভাগ্যবান মহিলা, জিবে মক্কার প্রভাবশালী কয়েকজন সম্পদশালী মানুষ হলোর একজন হইল খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইবাই সর্বপ্রথম ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে সমস্ত সম্পদ বেগিন ইসলাম আল্লাহ কুরবান করে দিয়ে সুবহানাল্লাহ। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আর নবীর সান্ত্বনা দিয়ে বুঝদি আল্লাহ ওনারা বেইজ্জত নগরি। আল্লাহ এলমর টার্গেট হইয়ে দে, মফহুম হইয়ে দে, হাকিকত হইয়ে দে, এই এলম দিয়ে রে আল্লাহরে চিনো, আল্লাহরে যেতে চিনিব, ডরাইব, ডর যেতে আইব, সমস্ত অন্যায় ব্যাগদিন বন্ধ হইব। এই জাহেলি যুগত, যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার, পাপাচার, জুলুম, বেবিচার, কোন খারাপি, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি বেগিন চলের, ইন কেন আল্লাহ মানানো করে ফইলে হদ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, কিয়া হদে এই অপরাধীন কিয়াল্লাইর, চুরি কিয়াল্লাই করে, ডাহাতি কিয়াল্লাই করে, সন্ত্রাসী কিয়াল্লাই করে, আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন কিয়াল্লাই করে, বেগিনের ফিসা খারান হইয়ে দেয়। আল্লাহর ডর নাই, আল্লাহরে ন ডরার কা নচিনে দেয়, চিনিব কিয়ের মাধ্যমে, কোরআনের এলমের মাধ্যমে। এতাল্লাই আল্লাহ হদ সমগ্র অন্যায় অত্যাচারী বেগিনিতে তো আগে ও নবী অনে মানুষ হলরে আয় আল্লাহর পরিচয় তুলি ধরন, আর যেতে চিনিব, আর ডরাইব, আর ডরাইলে সমস্ত অপরাধ বেগিন বন্ধ। এতাল্লাহ আল্লাহ হদ এই আসমানি এলমিন নতাহনে 600 বছরে গুড়া পৃথিবী জাহেলি যুগে পরিণত হই কিয়ামতের আগে আগে এই আসমানি এলম জিন আছে ইন আবার তুলি লে যাবি। কিয়ের মাধ্যমে লে যাবি দে এলম আলেমলের সিরাত টানি লে যাবি দে নয়, বড় বড় আলেমল বেগুন যাবি জাগা খালিউদ্দিন আর পুরন্ন শেখুল ইসলাম আল্লাহ মুহাম্মদ শফি ইন্তেকাল হই জাগা ইয়ান পুরন্ন, আল্লামা জুনাইদ বামুনগরী ইন্তেকাল হই জাগা পুরন্ন হয়। হাকিমুল ইসলাম মুফতি আব্দুল হালিম বুখারী এলমর এত বিশাল জাহাজ পুটিয়ার জমিনত দফন হই জাগা ইয়ান আর পুরন্ন। শাইখুল হাদিস আল্লামা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হই এত বড় একজন ইমামুল মাকুলাত ওয়াল মানকুলাত, তাৎক্ষণিক সমস্ত বাতিল ফিরকার জবাব দিতে রে দে ইল্লা আলেম পৃথিবী তার আসতে আলেমল গেই মানে এলম গেই। এখন কি আছে দে কিছু ভাষা আছে হক কুবা আছে আর কিছু নেই। এখন চলাতে ভাষা তো কুবা দি এবেন নাই দিয়ে নয় গুমনাম নজিনে দিলে জায়গায় জায়গায় কিছু আহালুল্লাহ আছে যারা নিজে নিজে পণ্ডিত নয় রে আরেকজনের হাসে ধারণা দিয়ে আরেকজনের সান্নিধ্য যাই নিজেরও সুপর্দ করে দিয়ে এই তার কথাই মধ্যে আসে না। এইলে মানুষ যদি হন জায়গাটা ইতে দেলে ভাষা বক্তব্য স্লোগান আর ট্যাংলারি কুড়িয়া ধৈর্যের গিবান হেত হই ই নতুন বারা অনজ্ঞ আল্লাহ আলার সহমতি একটা হন মানুষ আসছে দইলে পূর্ণতাইলো যে ইরেব সাম্মতি বইরা আইবা সেরা সাহায্য সিনাতুন কিছু নূর যেতে যাইব দেইবা ইবাদতের মজা অটোমেটিক বুঝিবে না। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন। আজি আর মাহফিলের অন্যতম মেহমান শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা রামু জুয়ারিয়ান আলম দাদুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন আর বেগুনের মুরব্বী আর মাতার তাজ আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি। হুজুর অনেক কষ্ট করে ৭০ দূরত্ব কক্সবাজার চিনে জাগানো তশরিফ আননি। আবার কারি নুরুল্লাহ সাহেব হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর ওলি ইবনে ওলি জিরির মুফতি নুরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিন্দা নমুনা যারা মুফতি নুরুল হক সাহেবের নাও দেখো ইবে কিরকম আছিল দে এলমে আমলে আখলাকে এইয়ানোর কিছু নমুনা আছে দে হুজুর সাহেব দাদা আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুরও তশরিফ আননি। ওনারা সরব বাড়াবাসী দন্য উড়াউড়ি নগরিব
অনেকে তুমি বিশেষ কোনো প্রয়োজনে উজু ইস্তিনজা তাইলে এছাড়া নৌডিবেন সুন্দর করে বসিয়ন এই তীরত মধ্যে বই যাহন ইয়ার পরে যারা বয়ান করিব বেগুন তো এখন এত অনুমান জুন হইলাম আহালুল্লাহ এই তারাই বেগুন বইয়ন গুরুত্বপূর্ণ বয়ান আর নিজেও দোয়া চাই আজ 3-4 দিন হইতে ধরি বেশি অসুস্থ কথা হইতে বেশি শরীরের মধ্যে প্রভাব পড়ে গত বছর অসুস্থতে আইনে পারি এবছরও নোয়াইলে এটা রাঙ্গুনি আর ঢুকা পড়িব না হরিবার তো একজন আর দিন অসুখ দিন আর সবার সব দিন উজুরে দর দিয়ে দেয় জানি রশিদনগর রামু পর্যন্ত যাই রে অবস্থা খারাপ দেয় আবার আগে হাসতে হাসতে আর উঠে গিয়ে গেছে তারপরে এটা আসি দিয়ে গেলাই গত বছর আইন নেওয়া পারি এবছরও যদি নোয়াই দিয়ে দর দিয়ে দিতে আর ওনারা বের গেবেন এই তেরার ইজ্জত রক্ষার্থে বহুত কষ্ট হয়ে ঘন্টা আনি খাতা হই তারপরেও এটা বহুত আল্লাহ আসন আর মুরব্বী হলোর সহমতি আফতা ইতারা যদি আতিক্য দোয়া করলে এই দোয়াই আনা হইতে আল্লাহ আরো সুস্থ করে দিন এই নিয়ত আসি দিয়ে আপনারা উড়াউড়ি নকরিবেন মাহফিলের সৌন্দর্য নষ্ট নকরিবেন বেয়াক গুণ আদবের সহিত ইন্তজামের সহিত বইয়ন আর মুরব্বী হাফেজ আব্দুল হক সাহেব হুজুর আল্লাহ মাহমদ শফি সাহেব নতুন ব্রিজ চট্টগ্রাম রকুলে যাই যদি কোনো জায়গাত বায়াত গড়াই হুজুর ইতার আর সবক নদীতে অথবা সবক রামুর হাফেজ আব্দুল হক সাহেব তো যাই লই হবে হুজুরের ইল্লা আদরকে এতাল্লা ব্যাগ গুনে মন্দির লাগাইয়ের বইয়ন গুরুত্বপূর্ণ বয়ান হইব আল্লাহ তালা আর ব্যাগ গুণর আইয়ানি বইয়ানি ফুয়ানি ফুনানি কবুল করুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু